কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন। বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনাপ্রধানের। ওয়াকার বললেন, দেখেছ এরপরে কুটি গেল, এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে। আর পাশে কে? এডিটর সাহেব দেখান, এই কিরে কিরে সন্তোষ শর্মা। হ্যাঁ, সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের 1 নাম্বার লোক। বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো এই সন্তোষ শর্মা। এইটা সাহেব এবার আর ওর আসল প্রভু মোদির সাথে ছবিটা দেখান। এইবার আমাদের প্রিয় সালাউদ্দিন সাহেবের সাথে দেখান, ভিডিওটা দেখান না। দেখেছেন মালটা? এইবার সব হিসাব মিলিছে, খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে গেল। তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে। দেখলাম ফারুকিক ধরিছে বিএনপির পোলাপাইন, কেন ওয়াসিমের ছবি ড্রোন শোতে দেখায় নাই। ফারুকি দেখলাম মাপটাপ চাইতেছে। ফারুকির এই অভ্যাসটা ভালো, কিছু বাড়তে দেয় না। এর আগেও পাঠ্য বইয়ে ওয়াসিমের নাম না থাকায় খুব খেপি ছিল ছাত্রদল। দেখেছেন না, মনে আছে না? ছাত্রদলরে বলি, ছোট ভাই হিসাবেই বলি, ওয়াসিম আমাদের প্রিয়, সব শহীদেরাই আমাদের প্রিয়। শহীদদের উপরে দখলদারি করতে নাই, এতে শহীদের অসম্মান হয়, অমর্যাদা হয়। শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই, অবশ্যই আছে, ওরা তো আদিক্ষেতা করতেছে না। একমাত্র ওয়াসিমকে নিয়ে আদিক্ষেতা করতেছে ছাত্রদল। যখন মানুষ দেখবে যারা জোর করতেছে তো আমার উপরে, তখনই মানুষ মুখ ফিরায় নেবে। এভাবে হয় না আসলে। ওয়াসিমের নাম না আসলে কোথাও যেইভাবে ছাত্রদল ঝাঁপায় পড়তেছে তার উপরে, তাদের কিছু কথা বলতেই হয়। আপনাদের কি আদৌ কোনো নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্য? না, নাই। আমরা চাই নতুন খাতা, নতুন প্রশ্নপত্র, নতুন পরীক্ষা, যার নাম হইল গণপরিষদ নির্বাচন। এই নির্বাচন হবে নতুন দিনের জন্য, নতুন সমাজ গঠনের জন্য, যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে, নিজের শাসকের হিসাব চাইবে। সংসদ না, আগে লাগবে গণপরিষদ। নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে, সেই নির্বাচন চাই। এটাই হইল লড়াইয়ের মূল, এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা, 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষা। এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই। আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে পাহাড়ের সমান বাধা হয়ে দাঁড়ায় আছেন। এই বাধা আমরা মানব না। এই বাধা কিভাবে সরায় দিতে হয়, এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয়, সেইটা আমাদের জানা আছে। সেটাও টাইম মতো দেখে নেবেন। ইনকিলাব জিন্দাবাদ। আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাদ। কেন আমি তারে প্রভুপাদ কইছি? এই শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাদ মনে হয় জিন্দেগির ভালো হবে না। মাসুদ ভালো হবে, উই ভালো হবে না। প্রভুপাত কেন করছি? কারণ উই যা কাজ করিচ্ছে তাতে এটা ছাড়া আর কোনো কিছু করা উচিত হবে না। ওয়াকানন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে। তার উপরে ভর করিছে ইন্ডিয়া। সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে। আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না, তখন তৃতীয় একটা দেশে যাবেন। এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়ায়। এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে। আইসেই সে দেখাইতে গেছে যে দেখো দেখো দেখো, বাংলাদেশে ইন্ডিয়ার সিফার সালার এখন আমি ওয়াকারানন্দ প্রভুপাদ, আমার এখন সাত দেখবা, বুঝছাও? গেছে বৌদ্ধ বিহারে। দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন। বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনাপ্রধানের। ওয়াকার বললেন,